রনি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বলেন ভাইয়া বলেন। আপনি যে বলছিলেন ফুল সেট আপ, মানে আপনি যে বলছিলেন ডলারের কথা, কয় টাকা ফুল সেট আপ করে দিলে কত ডলার দিবে? এই বিষয়টা নিয়ে আমরা আমাদের ক্লাস হবে এই গিগ পাবলিশ নিয়ে, এইগুলো কিভাবে কি করবেন এই বিষয়ের উপর অন্তত 2টা 3টা ক্লাস হবে আরো, বুঝছেন? তো তখন আগে হচ্ছে আমরা কাজগুলো শিখবো, তারপর হচ্ছে কিভাবে করবেন, সেগুলো কিভাবে দিবেন, কত টাকায় বিক্রি করবেন, এগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে সামনে দেখবো, বুঝছেন? টেনশনের কোনো প্রয়োজন নাই, একটু ধৈর্য ধৈর্য নিয়ে থাকেন, কারণ এখনো প্রায় আমাদের অনেকগুলো ক্লাস বাকি আছে। আচ্ছা যাই হোক, এখানে এই যে যে ছবিটা আছে, আচ্ছা আমরা পরবর্তী ক্লাসে আমরা এই ছবিগুলো তৈরি করা শিখবো আবার নতুন করে। আমরা হচ্ছে ইউটিউবের ব্যানার তৈরি করা শিখবো, আর হচ্ছে ফেসবুকের কভার ফটো, লোগো এগুলো তৈরি করা। লোগো তৈরি করতে আমরা সবাই পারি, শুধু এই ব্যানার গুলো নিয়ে একটু প্রবলেম, বা এই কাজটা আমরা দেখি নাই, তাই না? পরবর্তী ক্লাসে এগুলো দেখবো, কারণ একটা ইউটিউব চ্যানেল যখনই আপনাকে কেউ করতে বলবে, আপনার যে বায়ার আপনাকে করতে বলবে, তাদের যদি আপনারা সঠিকভাবে করে দিতে না পারেন, তাহলে কিন্তু তারা কাজটি সুন্দরভাবে নিবেন না, বুঝছেন? বা কাজটা নেওয়ার পর আপনাকে পেমেন্টও করবেন না। এইজন্য এই নিয়ে আমাদের আরো ক্লাস করা প্রয়োজন। ভাই ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ কবে হবে? অ্যাপ্রুভ? হ্যাঁ, এখানে অ্যাপ্রুভের বিষয়টা নিয়েই আমাদের একটু ইয়ে করতে হবে, বুঝছেন? কারণ এই সমস্যাটা হচ্ছে নতুন আসছে, কারণ এটা আগে পরে ছিল না, বুঝছেন? এই 3য় ব্যাচ থেকেই এই আপডেটটা ফাইবারে দিয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, বুঝছেন? যে আসলে কিভাবে কি করলে আমাদের গিগ গুলো আমরা আপডেট করতে পারি, এবং পার্সোনাল ইনফরমেশন যে সমস্যাটা দেখাচ্ছে ওইটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা রিসার্চ করতেছি, বুঝছেন? তো এটা নিয়ে টেনশনের প্রয়োজন নেই। আপনাদের এটা আমরা সবাইকে অ্যাক্টিভ করে দিব, বুঝছেন? এটা আমাদের দায়িত্ব। তো এই নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো থাক, আমরা কাজের দিকে চলে যাই। এবং পরবর্তীতে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি, আজ হচ্ছে 19 তারিখ। এখানে হচ্ছে আমাদের আমাদের এখানে নির্বাচন হচ্ছে আপনার 21 তারিখে, বুঝছেন? আমাদের এখানে 21 তারিখ হচ্ছে নির্বাচন, তার মানে কালকের পরের দিন। তো আগামীকাল তো আমাদের ক্লাস নেই, এবং তার পরের দিন যেহেতু নির্বাচন, সেহেতু তার পরের দিনও হয়তোবা ক্লাস হবে না, ঠিক আছে? 2 দিন অফ থাকবে, তারপরের দিন আমরা ক্লাস নিব। অথবা আমরা যদি নির্বাচনের দিন যদি সময় পাই, বা স্বাক্ষর ভাইকে যদি নিতে পারেন, তাহলে সেভাবে আমরা নিব। যদি সময় না পাই, তাহলে তার পরের দিন হবে, বুঝছেন? এই জন্য এই 2 দিন যদি সময় পান আপনারা, আশা করি ইউটিউব চ্যানেলে যে হোমওয়ার্কটা ছিল এইটা, পাশাপাশি আজ যেটা কাজ করব ফেসবুক নিয়ে, এই 2টা জিনিস আপনারা খুব সুন্দরভাবে ইয়ে করে ফেলবেন, ঠিক আছে? করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা চলেন, আমরা আমরা যেহেতু ফেসবুক বিজনেস পেজের উপর, মানে পেজ নিয়ে কাজ করব, সেহেতু এখানে আমরা ফেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আমরা লিখে সার্চ করবো হচ্ছে ফাইবারে। আমরা ফাইবারে এসে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করব, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে এখানে দেখেন প্রথম অবস্থায় অনেকগুলো গিক আমাদের সামনে শো হয়েছে। আমরা এখান থেকে যদি একটা গিকে প্রবেশ করি, দেখেন এই যে একটা গিক, আমরা এটাতে প্রবেশ করি এবং দেখেন, খেয়াল করেন, এইটা হচ্ছে কি একটা গিগ, সরি, একটা ফেসবুক বিজনেস পেজ আপনি কিভাবে তৈরি করবেন এই টপিকের উপর একটা সার্ভিস আমরা প্রবেশ করেছি। এবং এখানে দেখেন প্রায় 550 বা সেল করেছেন এই লোকটা, এবং ইনি হচ্ছে আমাদের বাংলাদেশে একজন মেম্বার ফ্রম বাংলাদেশ, এবং তানার কাছে এখনো প্রায় 7টি অর্ডার পেন্ডিং এ আছেন, মানে 7জন ক্রেতা তাকে টাকা দিয়ে বসে আছে, কখন সে হচ্ছে এই কাজগুলো করে দিবেন, ঠিক আছে? ওকে। এখানে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য কি কি কাজ আমাদের আসলে করা প্রয়োজন, সে বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। দেখেন, এখানে তিনি শর্টলি একটা ডিসক্রিপশন দিয়ে রাখছেন, ঠিক আছে? এই ডিসক্রিপশন, ভাইয়া এটা তো গুরুত্বপূর্ণ ক্লাস, রেকর্ড করছেন? রেকর্ড শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে।
আমরা হচ্ছে আজ এটাই দেখবো যে কিভাবে আমরা একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি, ঠিক আছে? কারণ বিজনেস পেজ তৈরি করার পর এটা আমাদের সেট আপ করতে হবে সেম ইউটিউবের মতন, বুঝছেন? ইউটিউবে যে ফাংশন গুলো আমরা অ্যাড করেছিলাম সেম ভাবে সেই বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে। তাহলে কি হবে, আমাদের একটি বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। আর একটা বিজনেস পেজ তৈরি করে কিন্তু আমরা দেখেন এই ছেলেটা বেসিক প্যাকেজ মানে সর্বনিম্ন প্যাকেজ কিন্তু $30 সেল করতেছেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আমরা এখান থেকে আরেকটা গিকে একটু প্রবেশ করি। যেমন এই গিকটাতে একটু প্রবেশ করে দেখেন। আচ্ছা, এটা মেবি আচ্ছা আচ্ছা, এটা দেখেন ফেসবুক বিজনেস পেজের উপর। আচ্ছা, আমরা যদি একটু নিচে আসি তাহলে আচ্ছা, এখানে কোনো ইয়ে নাই। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমাদের ওয়েবসাইট থেকে একটা ইয়ে দেখি। ওয়েবসাইট থেকে না, এটা হচ্ছে বিজনেস পেজ। আচ্ছা, এই যে দেখেন, খেয়াল করেন এখানে আমরা আমাদের ভিডিও কোর্সের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে আমরা যে ডেসক্রিপশনটা ব্যবহার করেছি সেই ডেসক্রিপশনটা একটু খেয়াল করেন। সাধারণত একটা গিকে এমন একটা ডেসক্রিপশন ব্যবহার করা হয়, ইতিমধ্যে আপনারা জানেন। এখন এই ডেসক্রিপশনে ওই যে আমরা এর আগের ক্লাসে দেখেছি ইউটিউব চ্যানেল তৈরি করার সময় মাই সার্ভিসের ওইখানে যে বিষয়বস্তুগুলো দেওয়া হয় সেগুলো সেট করলেই একটা ইউটিউব চ্যানেল আমাদের তৈরি হয়ে গেছে, তাই না? প্রিমিয়াম কোয়ালিটির। তো এখানে দেখেন মাই সার্ভিসের এখানে কিছু কিছু অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে কি, এই যে এইগুলো যদি আমরা একটা পেজে সেট করি তাহলে হচ্ছে আমাদের একটি প্রফেশনাল বিজনেস পেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই অপশনগুলো জাস্ট খুব কয়েকটা অপশন, এগুলো যদি সেট করি তাহলে আমাদের মানে কমপ্লিটলি একটি পেজ হয়ে যাবে। চলেন আমরা এগুলো আস্তে আস্তে করা শুরু করি। আমরা প্রথমে একটা পেজ তৈরি করব এবং সেই পেজটা হচ্ছে আমরা সুন্দরভাবে ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো যদি একটা পেজে আমরা সম্পূর্ণ করি তাহলে এইখানে এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে সার্ভিসটা এখানে বিক্রি করতেছে মেয়েটা $135, তার মানে প্রায় 14 থেকে 15,000 টাকা বিক্রি করতেছেন। তাহলে এমন একটা এই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ সম্পূর্ণ হবে যদি আমরা এই মাই সার্ভিসের কাজগুলো যদি সম্পূর্ণ করি, ঠিক আছে? তাহলে চলেন আমরা হচ্ছে সবার আগে ফেসবুকে চলে যাব, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে কি, ফেসবুকে গিয়ে সবার আগে আমরা একটা পেজ তৈরি করব, ঠিক আছে? পেজ তৈরি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা বিষয়, আমরা এখানে যদি আপনারা সরাসরি অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে যদি আপনারা পেজ ক্রিয়েট করেন তাহলে হবে না, ঠিক আছে? আপনাদের কি করতে হবে আমি একটু দেখাই দিই। একটু স্ক্রিন শেয়ার করি ফোন থেকে, ঠিক আছে? আপনাদের দেখতে ভালো হবে। আচ্ছা, সরি। আচ্ছা, আমরা একটু স্ক্রিন শেয়ারটা অফ করি এখানে। এখানে আমরা হচ্ছে আমার ফেসবুক আইডিতে আছি এবং এটা হচ্ছে আপনারা ফেসবুক যে লাইটটা আছে ফেসবুক লাইট অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন পেজ তৈরি করার সময়, বুঝছেন? কারণ ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে ওইখান থেকে পেজ ক্রিয়েট করলে ওইটা ক্রিয়েট হয় না, ঠিক আছে? তো আমরা এই ফেসবুক লাইট থেকে ওই যে উপরে 3 ডটে ক্লিক করব। উপরে 3 ডটে ক্লিক করার পর এইখানে নিচে দেখেন পেজ নামে একটা অপশন আছে, পেজ লেখা, পেজ। আমরা পেজ বাটনে ক্লিক করব, পেজ অপশনে। দেখেন আমার এই ফেসবুকের সঙ্গে দুইটা পেজ এখানে অ্যাড আছে, আমাদের অ্যালেক্স একাডেমি আর একটা আছে ডিয়ার স্টোর, ঠিক আছে? এখানে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? এই পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব দেখেন, এই যে উপরে বাম সাইডে ক্রিয়েট লেখা আছে, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো বাম সাইড থেকে। ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্টেড যে অপশনটা আছে নিচে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তারপরে এখানে দেখেন পেজ নেম, এখানে আমাদের একটা পেজের নাম দিতে হবে। পেজের নামটা কি দিব এটা কিন্তু বায়ারের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে। ইউটিউব চ্যানেলের মতন যদি আমরা ইউটিউব চ্যানেল করতে চাই তাহলে বায়ারকে বলতে হবে যে আমরা কোন নামে চ্যানেলটা তৈরি করব এবং ফেসবুক পেজের জন্য অথবা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার
এই যে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে প্রত্যেকটা কাজের জন্য আমাদের কিন্তু ভাইয়াদের কাছ থেকে নামটা জেনে নিতে হবে যে আমরা কোন নামে আসলে অ্যাকাউন্টটা তৈরি করব, ঠিক আছে? ধরেন ভাইয়ার যদি আমাদের বলে যে ন্যাচারাল NATURAL ন্যাচারাল লাইভ, ধরেন আমাদের ন্যাচারাল লাইফ নামে একটা পেজ করতে বলতেছে, তাহলে আমরা এই নামে একটা পেজ করব, ঠিক আছে? অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যখন পেজের নামগুলো দিবেন প্রত্যেকটা নামের প্রথম অক্ষর একটু বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এটা করার পর নেক্সটে ক্লিক করবেন, নিচে দেখেন নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা কি করব, পার্সোনাল ব্লগ আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, প্রোডাক্ট রিভিউ আছে, ব্যাচ যে কোয়ালিটির পেজ আমাদের করতে দিবে সেটা কোন রিলেটেড, শপিং রিলেটেড নাকি হেলথ রিলেটেড নাকি কোন রিলেটেড, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে পার্সোনাল ব্লগটা সিলেক্ট করতেছি, পার্সোনাল ব্লগটা সিলেক্ট করার পর নিচে দেখেন নেক্সট লেখা আছে, আমরা নেক্সটে আবারও ক্লিক করে দিব, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করব আমরা, দেখেন প্রসেসিং চলতেছে। এখানে দেখেন আমাদের একটা ওয়েবসাইট লিংক অ্যাড করতে বলতেছে, এটা আমরা করব না এই মুহূর্তে। আমরা কি করব, উপরে দেখেন স্কিপ লেখা, আমরা উপর থেকে স্কিপে ক্লিক করব এবং এখানে আমাদের ছবি এবং ব্যাকগ্রাউন্ড দিতে বলতেছে, আমরা এখান থেকে উপর থেকে আবারও স্কিপে ক্লিক করে দিব। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই ফেসবুক লাইট থেকে যখন আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, তারপর আমরা কি করব জানেন, আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে যাব, ক্রোম ব্রাউজার থেকে আমরা হচ্ছে ফেসবুকটা লগ ইন করবো এবং কম্পিউটার ডেস্কটপ সাইড মোডটা করে নিব। তাহলে কি হবে, তাহলে আমরা কম্পিউটার ফিলে কম্পিউটারের মতন কাজ করতে পারবো, ঠিক আছে? আর ডেস্কটপ সাইড মোড যখনই করে নেবেন তখন কিন্তু আপনাকে কাজটা করতেও খুব ইজি মনে হবে, বুঝছেন? খুব ভালোভাবে আপনি করতে পারবেন, কারণ এইখান থেকে ফুললি কাস্টমাইজ করা যায় না, মানে অ্যাপ থেকে, ঠিক আছে? আমরা যা কিছু করব সবকিছু ক্রোম থেকে করব। চলেন আমরা একটু ক্রোমে চলে যাই। আমরা হচ্ছে ক্রোম থেকে আমাদের পেজে চলে আসছে, ঠিক আছে? কিভাবে পেজে আসবেন এটা আপনারা সবাই পারেন, ফেসবুক লগ ইন করবেন, তারপর হচ্ছে এই যে ডান সাইডে প্রোফাইল পাবেন, প্রোফাইলে ক্লিক করে আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করলে পেজটা সুইচ হয়ে যাবে, ঠিক আছে? সুইচ হলে এভাবে অন হয়ে যাবে। এভাবে অন হয়ে গেলে কি করবেন, এই যে প্রোফাইল থেকে এই যে ন্যাচারাল লাইফ যে পেজটা আমরা করেছি, এই ন্যাচারাল লাইফের উপর ক্লিক করবেন। ন্যাচারাল লাইফের উপর ক্লিক করলে দেখবেন আপনার সামনে এমন ভাবে চলে আসবে, একটা ফেসবুক প্রোফাইলের মতনই আসবে, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবেন, আপনারা ক্লাস শেষে এইগুলো নিয়ে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু বায়াররা যখন আপনাদের কাজ দিবে তখন কিন্তু আপনারা বুঝে পারবেন না যে কিভাবে আসলে পেজটা করতে হবে, কোথায় গিয়ে করতে হবে। এই জন্য আগে থেকে দেখবেন প্র্যাকটিস করলে পরবর্তীতে এই ধরনের সমস্যা হবে না, বুঝছেন? বায়াররা কাজ দিলে আপনারা খুব সুন্দরভাবে সেটি করে দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন এইটা যেহেতু আমাদের পেজ, এখন এই পেজটা সুন্দর করার জন্য এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কভার ব্যবহার করতে হবে এবং পেজের একটা প্রিমিয়াম কোয়ালিটির লোগো ব্যবহার করতে হবে, তাই না? এটা করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। আর যাদের ক্যানভা প্রিমিয়ামটা প্রয়োজন হবে আমাকে বললেন, আমি প্রিমিয়াম করে দিব, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ছবি আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ক্যানভাতে এসে এখানে যদি সার্চ করি, এই সার্চ অপশনে আমরা হচ্ছে ফেসবুক FACEBOOK ফেসবুক কভার COVER ফেসবুক কভার লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা সবার আগে এখান থেকে একটা কভার নিব, ঠিক আছে? ধরেন এখানে প্রচুর পরিমাণ কভার চলে আসছে, দেখছেন? ভাইয়া কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাকি সবাই দেখতে পাচ্ছেন, আপনি হয়তো বা পাচ্ছেন না। লিভ নিয়ে আবার সামনে আসেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা এখান থেকে ধরেন কোনটা নিতে পারি, এখানে তো প্রচুর পরিমাণ ছবি আছে, আপনারা কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু একটা ছবি তৈরি করতে হবে আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে? তা না হলে কিন্তু হবে না, বুঝছেন? আচ্ছা, আমরা এই ছবিটা নিয়ে নিই, কারণ এখানে একটা হলেই হচ্ছে। এটা জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি, কিন্তু যখন বায়াররা এটা দিবে আপনাদের, তখন আপনাদের বুঝে বুঝে সুন্দর ডিজাইন করে সেটা ব্যবহার করতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা এই নিয়ে আগামীকাল মানে পরবর্তী ক্লাসে আমরা এই ব্যানার কিভাবে প্রফেশনাল ভাবে করতে পারি এবং ইউটিউব ব্যানার কিভাবে করতে পারি এই বিষয়ের উপর পরবর্তী একটা ক্লাস নিব, কারণ এগুলো আপনাদের ভালোভাবে জানা উচিত। আচ্ছা, এই ছবিটা আমরা এখান থেকে সেভ করে নিই, শেয়ারে এসে জাস্ট এটা যেহেতু ডেমো হিসাবে করতেছি আমরা, এটা তাহলে সেভ করে নিব, ডাউনলোড করে নিব
এবং আমরা ক্যানভা থেকে আবার এখান থেকে একটা লোগো তৈরি করব, যেহেতু আমাদের একটা লোগো প্রয়োজন। LOGO লোগো। আমরা একটা লোগো নিব এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এইখানে দেখেন কত পরিমাণ লোগো চলে আসছে। আমরা কি করতে পারি, আমরা একটা ন্যাচারাল লোগো নিতে পারি, যাতে ন্যাচারাল লিখে দিই লোগোর সাথে NATURAL। আপনারা যদি হেলথ নিউজ এই ধরনের কোনো লোগো চান, তাহলে এর আগে লোগোর আগে লিখে দিবেন হেলথ নিউজ, তাহলে সেই ধরনের লোগো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা আমরা নিয়ে নিই। আপনারা একটু সুন্দর সুন্দর ছবি ব্যবহার করার চেষ্টা করবেন, বুঝছেন, যাতে বায়ারদের মন আপনারা খুশি করতে পারেন। তাদের মন খুশি করতে পারলে কিন্তু আপনাদের টিপস দিবে। ধরেন $5 কমে টিপস দেওয়া যায় না, $5 টিপস দিলেও আপনার 500-600 টাকা চলে আসবে, বুঝছেন? আচ্ছা, এখানে ন্যাচারাল লাইফটা আমরা লিখবো, এখানে NATURALLIFE, ন্যাচারাল লাইফ। আর নিচে লেখাগুলো আমরা কেটে দিব, এই এতটুকু রাখবো, আমরা এটা ছোট করে দিব। আচ্ছা, এটা আমরা একটু ছোট করে এই যে এখানে অ্যাড করে দিব নিচে। ওকে, ফাইন। এখন আমরা লোগোটা সেভ করে দিব। সেভ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো ঝামেলা নেই। ওকে, সেভ করে দিয়েছি এবং এটা সেভ হয়েছে। চলেন আমরা এখন, আমাদের ক্যানভার কাজ শেষ, আমাদের লোগো এবং ব্যানারটা আমরা পেয়ে গেছি, ক্যানভার কাজ শেষ। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করে নেই। আচ্ছা, আমরা এখন ফেসবুকে চলে আসবো। এখানে এই যে ন্যাচারাল লাইফ, এই যে পেজের লোগোটা আছে, এই লোগো এন এর উপর আমরা ক্লিক করব। এন এর উপর ক্লিক করে সি প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করব এবং আমরা আচ্ছা, আমরা তো এটা দেখবো না, সরি। আমরা হচ্ছে এখান থেকে নিচেটায় চুজ প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করব এবং এখানে আপলোড ফটো এটাতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? আমরা যে ছবিগুলো ইতিমধ্যে তৈরি করেছি সেগুলো হচ্ছে ডাউনলোড থেকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এটা সুন্দরভাবে করেছি এবং এটা আমরা একটু জুম দিব, একটু জুম দিয়ে যাতে এই বৃত্তটার ভেতর সুন্দরভাবে দেখা যায়, এতটুকু নিয়ে আমরা সেভ করে দিব। দেখেন, সুন্দর একটা লোগো হয়ে যাবে এখানে। আচ্ছা, দেখেন, এটা সুন্দর একটা লোগো হয়ে গেছে। আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ড, এখানে অ্যাড কভার, আমাদের অ্যাড কভার দিতে হবে। আপলোড ফটোসে ক্লিক করব এবং আমরা যে কভারটা তৈরি করেছি সেই কভারটা এখান থেকে চুজ করে আপলোড ওপেন করে দিব, ঠিক আছে? আপলোড করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কভারটা তৈরি করেছি সেটা এখানে শো হয়ে যাবে। দেখছেন কত সুন্দরভাবে শো হয়েছে? এটা এখানে তারপর সেভ চেঞ্জে ক্লিক করব উপর থেকে। এগুলো কিন্তু ক্রোমে গিয়ে আপনাকে করতে হবে, বুঝছেন? ক্রোম থেকে ছাড়া কিন্তু পারবেন না। ওকে, ফাইন। এখন যদি আমরা ডেসক্রিপশনটা খেয়াল করি, এইখানে দেখেন ক্রিয়েট পেজ, এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। ক্রিয়েট কিভাবে আমরা করছি, ক্রিয়েট করছি কিন্তু ওই যে আমরা ফোনের ডিসপ্লে থেকে যেভাবে করলাম, পেজটা ক্রিয়েট করছি, তারপর প্রিমিয়াম লোগো এবং কভার ডিজাইন এইটাও কিন্তু আমরা করে ফেলছি, তাই না? এখন আমাদের কি করতে হবে, ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক পেজ গ্রুপ, এটা আমাদের প্রয়োজন নেই, লেখাটা থাকবে না। এখানে সেট আপ ইউআরএল এটা আমরা করব। তার আগে এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে। চলেন কল টু অ্যাকশন বাটনের কাজটা আমরা করি। এইটা করার জন্য কি করতে হবে একটু খেয়াল করেন। এইখানে 3 ডট একটা অপশন আছে, দেখেন নিচে 3 ডট, এখানে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন, আর আমাদের ডেসক্রিপশনে কি লেখা আছে, কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? বিষয়টা কিন্তু সেম, কল টু অ্যাকশন বাটন প্লাস এই যে আমরা 3 ডটে যদি ক্লিক করি, এই যে অ্যাড অ্যাকশন বাটন, এটা কিন্তু সেম বিষয়। আমরা অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে ট্রাই ইট নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব এবং এইখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এখানে কি করব, এখানে সেন্ড মেসেজ অপশন যেটাতে টিক মার্ক দেওয়া আছে এখানে থাকবে। এখানে থাকার পর এই যে নেক্সট অপশন আছে, আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে সেভে ক্লিক করে দিব। তাহলে কি হবে, অ্যাকশন বাটনটা আমাদের সেট হয়ে যাবে। এটা আমাদের অ্যাকশন বাটনটা সেট করতে হবে, কারণ এই পেজে যখনই কোনো ভিজিটর যাইবে তখন সে অটোমেটিকলি মেসেজ অপশন পাইবে এবং সে আমাদের কিন্তু মেসেজ করতে পারবে, ঠিক আছে? এই জন্য এটা সেট করতে হবে। তার জন্য কল টু অ্যাকশন বাটন এটা আমরা সেট করেছি, তাই না? এইটা যেহেতু আমরা সেট করেছি, এখন আমাদের কি করতে হবে, দেখেন এই যে পেজটা এর নিচে যদি আমরা একটু আসি, দেখেন রাইট এ ওয়েলকাম পোস্ট নামে একটা অপশন আছে। এখানে আমাদের একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। এই অপশনটা এখানে নেই, তারপরেও রাইট এ
ওয়েলকাম পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা ওয়েলকাম দিয়ে দেবো, ঠিক আছে, WELCOME, ওয়েলকাম, এটা লিখে পোস্ট করে দেবো। এটা আমাদের করতে হবে, বুঝছেন, এটা আমাদের ফার্স্ট টাইম করতে হবে। এটা আপনিও করে দিবেন যে বাইরের কাজটি করবেন। এখানে দেখেন পেজ হেলথ এতটুক আছে, এখানে আমরা আরেকটু বাড়াই, এতটুক যখন আনবো তখন আমাদের পেজটা সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে, মানে প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে। এখানে ফায়ার লেখা আছে, ওকে ফাইন। এখন আমরা কি করবো দেখেন, লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা আমাদের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখেন আমাদের লিংক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কোনো অপশন নেই, তবে এটা আপনারা কিভাবে করবেন আপনাদের বলে দেই। লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কারণ যে বাইরের অ্যাকাউন্টটা করবেন, এই যে দেখেন আমরা লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং দেখি আমাদের সামনে কি আসে। এই যে দেখেন এখানে একটা নাম্বার চলে আসছে, তাই না। এখানে আপনার যে বায়ার আছে, যার কাজ আপনি করবেন, ধরেন তিনি যদি আমেরিকান হন, তাহলে এখানে দেখেন আমাদের বিডিটি লেখা আছে। এখানে ক্লিক করে আমেরিকান কোনটা আছে দেখেন, ইউনাইটেড স্টেট কোনটা আছে সেই লেখাটা এখান থেকে সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, UN, এই যে দেখেন ইউনাইটেড স্টেট, এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেট মানে তার যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করবেন। তার হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে ফাইবারে দিয়ে দিবে এবং সেই কোডটা আপনি এখানে তার পরবর্তীতে বসায় দিবেন। বসায় দিয়ে সেভ করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই পেজের সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে। এই অপশনটা আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে। এটা যদি বায়ার বলে তাহলে করতে হবে, যদি সে না চায়, সে যদি বলে যে হোয়াটসঅ্যাপ লাগবে না, তাহলে করার দরকার নেই, কোনো প্রবলেম নেই। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ব্যাকে যে আমরা এই হোয়াটসঅ্যাপের বিষয়টা কি বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম জি আছে এই ভাইয়া, বিষয়টা নিয়ে হোয়াটসঅ্যাপের? জি বুঝতে পারছি। আচ্ছা, তারপর কি আছে দেখেন, এইগুলো সঠিকভাবে দেখার জন্য দেখেন নিচে সি মোর নামে একটা অপশন আছে। আমরা সি মোরে যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে দেখেন কতগুলো অপশন এখানে চলে আসছে। এবং তার আগে আরেকটা জিনিস দেখেন, এইখানে 14টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। অলরেডি আমরা 6টা স্টেপ কমপ্লিট করছি। 14টা স্টেপ যখন আমরা সম্পূর্ণ করব তখন আমাদের এই পেজটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পেজে রূপান্তরিত হবে, ঠিক আছে। ওকে, দেখেন অ্যাড এ ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে, অ্যাড ডিসক্রিপশন। এটা আমরা আমাদের এখানে দেখি যে আমাদের এখানে ডিসক্রিপশন অ্যাড এর কোনো অপশন আছে কিনা, নেই। আমরা এখানে এই অপশনটা অ্যাড করে দিব যে অ্যাড এ ডিসক্রিপশন, এটা আমাদের মাই সার্ভিসের ভিতর থাকবে, ঠিক আছে। অ্যাড ডিসক্রিপশনটা কি ইউটিউবের মতন, এখানে আমরা ওয়েলকাম লিখে দেব, WELCOME, ওয়েলকাম টু মাই ন্যাচারাল LIFE, ওয়েলকাম টু মাই ন্যাচারাল লাইফ। এটা আমরা দিয়ে জাস্ট সেভ করে দিব, বা আপনি আপনার যে পেজের নাম সেটা দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার পর আমরা স্কিপে ক্লিক করে দেব, তাহলে কি হবে আমাদের এখানে এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ডিসক্রিপশনটা দেওয়া সুন্দর হয়ে গেছে। আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখবেন ডিসক্রিপশনের অপশনটা এখানে মনে হয় থাকবে না বা থাকার কথা না। আচ্ছা দেখেন নেই, এবং আমাদের 6টা স্টেপ ছিল, এখন 7টা স্টেপ কমপ্লিট হয়েছে, তাই না। এখন আরো 7টা স্টেপ এই মুহূর্তে বাকি আছে। 7টা স্টেপ কমপ্লিট করলে আমাদের একটি প্রফেশনাল ইউটিউব মানে সরি ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে। তারপর দেখেন এই যে লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা আমরা কিভাবে করতে হয় আমরা জানছি, এবং এই লিংক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এইটাও আমরা এই মাই সার্ভিসের এখানে দিয়ে দেবের ভেতর, কারণ এই কাজটা আমাদের করতে হবে, এটাও যেন এখানে থাকে, ঠিক আছে। মাই ডিসক্রিপশনের ভেতর আমাদের এটাও রাখতে হবে, ওকে ফাইন। তারপর কি, কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, সেম ভাবে একদম সেম ভাবে এই হোয়াটসঅ্যাপের মতো, যদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এটা কানেক্ট করবেন, না হলে দরকার নাই, এভাবে থাকবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন লিংক টু ইউর ওয়েবসাইট, লিংক টু ইউর ওয়েবসাইট, এখানে দেখেন এই যে অ্যাড ওয়েবসাইট লিংক, আমাদের ডেসক্রিপশনে লেখা আছে অ্যাড ওয়েবসাইট লিংক, এইটা আর এই যে লিংক ইওর ওয়েবসাইট বিষয়টা সেম কথা, ঠিক আছে। আমরা এখন এই ওয়েবসাইট লিংক অ্যাড করব, এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিব। অ্যাড ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন এই অপশনে চলে আসবে এবং এখানে আমাদের একটা ওয়েবসাইট লিংক দিতে বলবে। এখানে আমরা ধরেন একটা ওয়েবসাইট লিংক দিতে পারি, কোনটা দিতে পারি, এই যে আমাদের ধরেন অ্যালেক্স একাডেমি, ALLEXACADEMY.com, এই যে একটা ওয়েবসাইট লিংক আমরা দিয়েছি,
এবং এইটা দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এই ওয়েবসাইট লিঙ্কটাও কিন্তু আমরা বায়ারের কাছ থেকে নিব, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্কটাও কিন্তু বায়ার আমাদের দিবে। যদি দেয় তাহলে এটা আমরা অ্যাড করব, যদি না দেয় তাহলে এটা স্কিপ থাকবে, কোনো প্রবলেম নাই। আমরা আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখেন এখানে আটটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন নিচে দেখে আর কি কি বাকি আছে। আর আছে হচ্ছে এই যে লোকেশন ইনফরমেশন, ঠিক আছে? এই যে দেখেন আমরা এই অপশনটা এখানে রেখেছি। লোকেশনের অপশনটা হচ্ছে কোথায়? এই যে দেখেন অ্যাড ম্যাপ, এখানে অ্যাড ম্যাপস এর যে অপশনটা আছে এখানে একটা জিনিস, অ্যাড ম্যাপ লোকেশন এভাবে না দিয়ে আমরা হচ্ছে এখানে লোকেশন ইনফরমেশন এটা আমরা দিতে পারি। লোকেশন ইনফরমেশন এডিডি অ্যাড, লোকেশন ইনফরমেশন অ্যাড। এটা হচ্ছে কি, ধরেন আমাদের একটা প্রতিষ্ঠান, এখন প্রতিষ্ঠানে তো একটা লোকেশন থাকে যে এটা কোথায় অবস্থিত, তাই না? সেই লোকেশনটা এখানে আমাদের সেট করতে হবে। যেমন অ্যাড লোকেশন ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি, যে ব্যক্তি যার পেজ সে যদি আমেরিকায় থাকে তাহলে তাকে বলবেন যে আপনার অ্যাড্রেসটি আমাদের দেন, আপনার বিজনেস ডিটেলস আমাদের দেন, বা আপনি কোথায় অবস্থান করেন তার ডিটেলসটা বা লোকেশনটা আমাদের দেন, এটা পেজ আপডেট করতে হবে। এমনটা আমরা কিন্তু তাদের কাছে চাইবো, তাই না? তারা যখন দিবে তখন কিন্তু এটা আমরা এখানে সুন্দরভাবে সেট করবো। যেমন অ্যাড্রেস দিব, তারপর টাউন দিব, তারপর এখানে পোস্ট কোড দিব, যে তার পোস্ট কোড কত সেটা সে দিয়ে দিবে, এটা দিয়ে দিব। তারপর এখানে এগুলো দেওয়ার পর আপনারা কি করবেন, মানে তারা হচ্ছে আপনাকে একটা লাইনে লিখে দিবে যে এটার পর এটা, আপনারা লাইনটা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। এগুলো সুন্দরভাবে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। ধরেন এখানে একটা দিতে বলতেছে, আমরা যদি এখানে খুলনা দিয়ে দিই বা রূপসার ইউপি এস এ রূপসা, এটা যদি এন্টার করি এখানে আমাদের একটা লোকেশন সিলেক্ট করতে বলতেছে, বুঝছেন? যেটা সিলেক্ট হচ্ছে না যার জন্য এখানে সেভ বাটন আসতেছে না, ঠিক আছে? এটা যেহেতু এটা আসতেছে না সেহেতু আমরা এটা স্কিপ করতে হবে আমাদের। দেখেন ম্যাপটা এখানে সঠিকভাবে আসতেছে না, তাহলে কি করা যায়? আচ্ছা, ম্যাপটা তো আসছে এখানে। আচ্ছা, এখানে এটা সেভ অপশনটা আসতেছে না, জানি না কেন। আচ্ছা, এই অপশনটা একটু স্কিপ রাখি, আমরা এটা আমরা লাস্টে দেখবো, এই ম্যাপ অ্যাড্রেসটা অ্যাড করার জন্য। আর কি কি বাকি আছে এটা থাক এভাবে। সোশ্যাল মিডিয়া লিংকস অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া লিংক কিভাবে অ্যাড করবেন, আমরা যদি একটু ব্যাকে আসি, এই যে আমরা ওয়েবসাইট অ্যাড করার সময় দেখেছিলাম, ওয়েবসাইট অ্যাড করার সময়, আচ্ছা ওইটা আমরা দেখতেছি, তার আগে আরেকটা জিনিস দেখি। এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে বিজনেস আওয়ার্সটা আসলে কি, এটা আমাদের ডেসক্রিপশনে রাখবো কারণ এই অপশনটা এখানে নেই। আমরা এই অপশনটা এখানে দিয়ে দিব বিজনেস আওয়ার্স। এটা হচ্ছে মানে এই ব্যবসাটা কত সময় আসলে রান থাকবে, বা সারাদিনের কোন কোন টাইমে এটা রান থাকবে, বা কত সময় সার্ভিস দিতে হবে, এমন একটা আওয়ার্স এখানে অ্যাড করতে হবে, ঘন্টা। এখানে অ্যাড আওয়ার্স এ ক্লিক করব আমরা, এবং এখানে আমরা কি করব একটু দেখেন, এই যে দেখেন অপশন চলে আসছে অ্যাড আওয়ার্স। এখানে হচ্ছে, আচ্ছা এই অপশনটা দেখেন ব্ল্যাঙ্ক আছে কি একটা, আচ্ছা আচ্ছা অ্যাড আওয়ার্স এর অপশনটা এখানে ব্ল্যাঙ্ক আছে, তাহলে কি করা যায়? আচ্ছা, অ্যাড বিজনেস এটা তো আমরা দেখছি। আচ্ছা, এখানে এই সোশ্যাল মিডিয়া লিংকটা আমরা অ্যাড করি, চলেন এই অপশনটা পেয়েছি, সোশ্যাল মিডিয়া লিংকস অ্যাড করে। এই যে দেখেন অ্যাড সোশ্যাল মিডিয়া লিংক নামে একটা অপশন পেয়েছি, এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া লিংক আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখানে অ্যাড এ সোশ্যাল লিংক, এটাতে ক্লিক করবো এবং এখানে একটা ইউজার নেম দিতে হবে। দেখেন সোশ্যাল মিডিয়া, এখানে আমাদের কোন সোশ্যাল মিডিয়াটা আমরা অ্যাড করতে চাই এটা এখানে অপশন আছে, দেখেন
ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইটার, হোয়াটসঅ্যাপ। এখানে আমরা এই যে পিন্টারেস্ট আছে, এখানে দেখেন প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন আছে। আমরা কোনটার এখানে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই সেটা এখানে দিতে হবে। যদি আমরা ইনস্টাগ্রাম করতে চাই তাহলে ইনস্টাগ্রামটা সিলেক্ট থাকবে। যদি আমরা এখানে টুইটার করতে চাই তাহলে টুইটার সিলেক্ট করবেন। ইউটিউব করতে চাইলে ইউটিউব সিলেক্ট করবেন। তো আমরা এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ইউজার নেমটা দিতে হবে। যেমন দেওয়ার পর এখানে ধরেন ALLEXRONI অ্যালেক্স আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম। তো আপনি যখনই এই ইউজার নেমটা কিন্তু বায়ার আপনাকে দিবে, আপনাকে যখন বায়ার এই সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করতে বলবে তখন সে কিন্তু এইটা আপনাকে ইনস্টাগ্রাম, টুইটার, তার যদি 2-3টা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চায় সেটাও কিন্তু আপনি করতে পারবেন। দেখেন এখানে আমরা ইনস্টাগ্রাম করলাম, এখানে অ্যাড এ সোশ্যাল লিংক, এখানে আমরা আবারও ক্লিক করবো। এখানে কিন্তু আমরা ইনস্টাগ্রামের পাশাপাশি আমরা টুইটারটাও কিন্তু করতে পারবো। যেমন দিয়ে ALLEXRONI দেখেন এই দুইটা দিয়ে দিলাম। এরপর যদি আরেকটা থাকে, যদি এখানে ইউটিউব থাকে, তাহলে ইউটিউবের অ্যাড্রেসটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, এইগুলো দেওয়ার পর ধরেন এখানেও আমি ইউটিউবের জন্য একটা দিয়ে দিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কি করতে হবে, এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে যখনই ক্লিক করব এই যে এইগুলো সব সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের এখানে এই সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড এর যে বিষয়টা এইটাও সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি করতে হবে দেখেন, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করব এবং এখানে কি কি থাকবে, ইংলিশ, ইংলিশটা এখানে দিব। তারপর আরো যদি কিছু থাকে সেগুলো আমরা দিয়ে সেভ করে দিব। তাহলে কি হবে, আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখছেন আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেল। এখানে আমরা এই ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু একটা অপশন আমরা এখানে রাখতে পারি, যেমন অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই অপশনটা কিন্তু আমরা এখানে মাই সার্ভিসের ভিতর রাখতে পারি, তাই না? এটা রাখার পর যেহেতু আমরা এটা সেট করছি, তারপরে আর কি কি আছে এখানে দেখেন, বিজনেস ইনফরমেশন এবং এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন এবং হচ্ছে আপনার ম্যাপ অ্যাড্রেস, যেটা সেম বিষয়ে। বিজনেস ইনফরমেশন মানে কি, যে আপনার বিজনেসটা আসলে কোথায়, এইটা। আর এই ম্যাপ ইনফরমেশন সেম বিষয়, আমরা বিজনেস ইনফরমেশন রাখবো এখানে। তার মানে আমরা এই ম্যাপটা যখন সেট করব তখন আমাদের বিজনেস ইনফরমেশনটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আর কি কি বাকি আছে দেখেন, এই যে অ্যাড ফোন নাম্বার, এই অ্যাড ফোন নাম্বার যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই যে অ্যাড ফোন নাম্বার, এইটাও কিন্তু আমরা এই দেখেন অ্যাড ফোন নাম্বার, এইটা যদি আমরা এখান থেকে কপি করি, লেখাটা কপি করার পর আমরা যদি এইখানে দিয়ে দিই আমাদের মাই সার্ভিসের ভেতরে অ্যাড ফোন নাম্বার, এই অপশনটা দেওয়ার পর এখানে যদি আমরা একটা নাম্বার অ্যাড করে দেই, আমেরিকান একটা নাম্বারটা আমেরিকান কত ডিজিট নাম্বার হয় আমি জানি না, তবে এখানে আমি বাংলাদেশে একটা দিয়ে দেখাই। তাহলে আপনার বাংলাদেশে ধরেন 01834567891011, অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা 11টা হয়েছে। তাহলে এটা যদি আমরা সেভ করে দিই, এটা একটা ফেক নাম্বার, আমি এটা অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, আমাদের কিন্তু অ্যাড ফোন নাম্বারের কাজটাও হয়ে গেল, তাই না? এখন কি, এই যে অ্যাড ইমেইল অ্যাড্রেস, এইটাও যদি আমরা এখান থেকে কপি করি, লেখাটা কপি করার পর আমরা যদি এইখানে এই নাম্বারের নিচে যদি অ্যাড করে দিই, তাহলে অ্যাড ইমেইল অ্যাড্রেস, তাহলে এখানে আমরা কিন্তু ইমেইলটা সুন্দরভাবে দিতে পারি। দেখছেন এই যে ইমেইল অ্যাড্রেসে ক্লিক করে ধরেন ALLEXACADEMOI@gmail.com, এটা ইমেইল দেওয়ার পর আমি সেভ করে দিলাম। এই ইমেইল অ্যাড্রেস কিন্তু বায়ার আমাদের দিয়ে দিবে যেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এই নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নেই। এখানে যা কিছু আপনি অ্যাড করবেন সবকিছু বায়ার দিয়ে দিবে, জাস্ট আপনি কপি করবেন, কপি করে এখানে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কোথায় কোথায় এই সার্ভিসটা আসলে ওই ব্যক্তি প্রোভাইড করবে এমন একটা এরিয়া এখানে সেট করা যায়, তো এগুলো দরকার নাই। তারপরে কি, অ্যাড ইওর অ্যাড্রেস, ওই যে অ্যাড ইওর অ্যাড্রেসটা আর হচ্ছে বিজনেস ইনফরমেশন অ্যাড, বিষয়টা সেম। অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করলে এখানে বিজনেস ইনফরমেশন সেট করতে হবে, অ্যাড্রেস, টাউন, পোস্টাল কোড, এগুলো জাস্ট দিয়ে আপনি সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই। যখন বায়ার এটা দিবে তখন করবেন, কারণ এইগুলো সাধারণত যে লোকেশনে বসে সেট করতে হয় সেই লোকেশনে না থাকলে এই অ্যাড্রেসটা আসলে সেট করা যায় না। যেমন আমি যেখানে আছি,
আমি যদি আমার ইনফরমেশন এখানে দিয়ে দেই তাহলে এটা শুধুমাত্র অ্যাড হবে, ঠিক আছে? কিন্তু অন্য কোনো লোকেশন দিয়ে যদি আপনি সেভ করতে চান তাহলে করা যাবে না। তার জন্য এই অপশনটা আপনারা অফ রাখবেন যে এখানে কি কি ইনফরমেশন দিতে হবে? এখানে এই পেজটা আমরা যাকে দিব তাকে বলতে হবে যে বিজনেস ইনফরমেশনটা আপনি অ্যাড করেন, আপনার লোকেশনে বেশি অ্যাড করতে হবে, তাহলে এটা সেভ হবে, তা না হলে এটা সেভ হবে না, বুঝছেন? এটা আপনারা স্কিপ রাখবেন, এটা আমাদের দরকার নাই। আমরা এখন কি করব, আমরা এখন ব্যাকে গিয়ে দেখবো যে আমরা কতটা স্টেপ কমপ্লিট করছি। এখানে দেখেন আমরা 9টা স্টেপ রাইট নাও কমপ্লিট করছি মনে হয়, না 9টা স্টেপ আমরা কমপ্লিট করছি এবং দেখেন এতগুলো কাজ আমরা সম্পূর্ণ করছি এবং এই কাজগুলো আমাদের বাকি আছে, ঠিক আছে? এখানে দেখি মোড়ে ক্লিক করে কিছু পাওয়া যায় কিনা, আচ্ছা দরকার নাই। ভাইয়া ওই ইনফরমেশনটা যদি দিতেন তাহলে আমাদেরটা তো আমরা দিয়ে নিতে পারতাম, অ্যাড্রেসটা আমাদের। ওইটা থাক, ওইটা সমস্যা নাই। অ্যাড ইনফরমেশন ওটা অ্যাড হচ্ছে না, আমি দেখলাম ওইটা হয়তো বা কোথাও প্রবলেম আছে। ম্যাপ অ্যাড্রেসটা ঠিক আছে, ওইটা আমরা দেখতেছি কি করা যায়। ওইটার কোনো সমাধান পেলে আমি একটা শর্টলি ভিডিও করে পাঠিয়ে দেবো গ্রুপে, এটা দেখে আপনারা করে ফেলবেন, সমস্যা নেই। এখানে দেখেন আমাদের 9টা অপশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার মানে এখনো 5টা অপশন বাকি আছে। যেমন এই যে 4টা আছে দেখেন, এই যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই যে লোকেশন ইনফরমেশন, বিজনেস আওয়ার্স, এই 4টা অপশন। আচ্ছা বিজনেস আওয়ারটা কেন হচ্ছে না, আমরা অ্যাড আওয়ার্স এ ক্লিক করি, এটা কেন হচ্ছে না এটা আমি নিজেও বুঝতেছি না, এটা তো হওয়ার কথা এখান থেকে। আচ্ছা অ্যাড প্রেজেন্স, অ্যাড সার্ভিস, আচ্ছা অ্যাড সার্ভিস যেটা আছে দেখেন, অ্যাড সার্ভিস, এখানে আমরা কি কি সার্ভিস দিব এই পেজের মাধ্যমে, এটা আমাদের এখানে দেখাইতে হবে। কি কি সার্ভিস আমরা এখানে দিব, ধরেন এখানে তো অনেকগুলো আছে, অনলাইন বুকিং আছে, এটা দিতে পারি, অনলাইন ক্লাস আছে। মানে এটা হচ্ছে আপনার পেজের কোয়ালিটির উপর বা পেজ কোন রিলেটেড, কোন ক্যাটাগরি, এটার উপর আসলে এটা সিলেক্ট করে, ঠিক আছে? ডেলিভারি আছে, এখান থেকে যে কোনো একটা দুইটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কি হবে, একটা দিয়ে সেভ করে দিবেন, তাহলে আমাদের স্টেপ গুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড প্রাইস রেঞ্জ, এখানে ক্লিক করলে এই যে দেখেন অ্যাড প্রাইস রেঞ্জ যেটা আছে, এখানে আমরা ক্লিক করে এখানে নট নাকি ডলার চিহ্ন দিব, এখানে আসলে বিভিন্ন ধরনের অপশন আছে, বুঝছেন? যে আসলে কোনটা যে দেওয়া উচিত, তারা আসলে এগুলো রিকমেন্ড করে। তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিব, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু না। আমরা যে কোনো একটা এই নিচেরটাই দিয়ে দিলাম, এটা দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দিব। তাহলে কি হবে যে আমাদের ওই অপশন গুলো সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু 14টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে, ওইগুলো আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি কয়টা অপশন আছে। আর যেগুলো আমরা অ্যাড করেছি ওইগুলো অপশন মনে হয় সম্পূর্ণ হওয়ার কথা না, 9টাই আছে। এই 4টা অপশন কমপ্লিট করার জন্য তার ইনস্টাগ্রামের কোড লাগবে এবং হোয়াটসঅ্যাপের কোড লাগবে, ঠিক আছে? তাহলে এটা আমরা অ্যাড করতে পারবো। এটা তো আমি বললামই যে কিভাবে এটা অ্যাড করতে হবে, একটু আগেই দেখিয়েছি। আপনারা ভিডিও যারা বুঝবেন না, রেকর্ডের ভিডিও দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের মেইন কাজ, এই 4টা কাজ বাকি থাকবে। এগুলো ওনারা যখন আমাদের কোড গুলো দিবে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, তাহলে এই দুইটা অ্যাড হয়ে যাবে। আর লোকেশন, এই যে লোকেশন ইনফরমেশনটা ওনাদের অ্যাড করতে বলতে হবে যে আপনারা এটা অ্যাড করেন। আর বিজনেস আওয়ারটাও ওনাদের অ্যাড করতে বলবেন, অথবা এটা স্কিপ থাকবে, সমস্যা নাই। এই 3টা হলেই আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তারপর আমরা যদি অ্যাকাউন্ট থেকে ন্যাচারাল লাইভ পেজটা ভিজিট করি, দেখেন আমাদের পেজটা ভিজিট করলে এখানে এই যে দেখেন এখানে ফাইল লেখা ছিল একটু আগে, এখানে এখন গুড লেখা আছে, তার মানে পেজ হেলথ এখন গুড আছে, তার মানে অনেকগুলো কাজ আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি, তাই না? এখানে আরেকটা স্টেপ আছে দেখেন, ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ। আপনি এখানে ক্লিক করে যদি ইনভাইটের জন্য কাউকে ইয়ে পাঠান, নোটিফিকেশন পাঠান, তাহলে এখানে আরেকটা স্টেপ বা আরেকটু গ্রিন হয়ে যাবে, আরেকটু ভালো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আপনারা করবেন, করে দিয়ে দিবেন। তো এইটা হচ্ছে আমাদের পেজ। তাহলে এইভাবে যদি আপনাদের কাজ দেওয়া হয় তাহলে করতে পারবেন?